যিনি দিনের বেলায় রাতের গুনাহ মাফ করার জন্য দুহাত প্রসারিত করে রাখেন। ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াগফিরা লিমুসিইল লাইল, দিনে হাত বাড়িয়ে রাখেন, রাতে যারা গুনাহ করেছো ক্ষমা চাও, সাথে সাথে ক্ষমা করে দেব। রাত্রে হাত প্রসারিত করে রাখেন, দিনে যারা গুনাহ করেছো মাপ চাও, সাথে সাথে ক্ষমা করে দেব। মানুষ তো গুনার মেশিন। কিসের মেশিন? গুনার মেশিন। নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়েন, অন্য সূরা পড়েন, তাসবিহ পড়েন, কত কিছুই তো পড়ি আমরা, কিন্তু সালাম ফিরাইয়া সাথে সাথে কি বলি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি মাপ চাই আল্লাহর কাছে, মাপ চাই আল্লাহর কাছে, মাপ চাই আল্লাহর কাছে। আপনি পড়লেন নামাজ, মাপ চাইলেন কিসের? ঠিক না? মানুষ পাপ করলে না মাপ চায়, তেন নামাজ পড়ে সালাম ফিরে মাপ চাইতে হয় কেন? এই জন্য যে আমার নামাজে আমার মন উপস্থিত ছিল না, আমার রুকু হয়তো ঠিক ছিল না, আমার সিজদাটাও হয়তো আল্লাহর মন মতো করতে পারি নাই, কেরাতে ভুল ছিল, আমার কত কিছুতে ভুল ছিল আল্লাহ। এই জন্য তুমি সব, আমি যা পেরেছি করেছি, বাকিটা তোমার মাগফিরাতের পট্টি লাগাইয়া, তালি লাগাইয়া তুমি এটাকে কবুল করে নাও। এই জন্য কি পড়তে হয়? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আজকে আমি এই যে মাদ্রাসায় আসলাম, আমি গুনাহগারও জানতাম না। এটা আমার শ্রদ্ধেয় হযরত মাওলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাই, ওনার স্মৃতিধন্য মাদ্রাসা, ওনাকে কেন্দ্র করে ওনার গড়া মাদ্রাসা। কত স্মৃতি হযরত মাওলানা মাহমুদুল হাসান রহিমাহুল্লাহ, তার সাথে আমার জামিয়া কাসিমিয়াতে আমি 1 মাস আগে এসেছিলাম, উনি 1 মাস পরে এসেছিলেন। আমরা একেবারে পাখির মতো 2 ভাই একসাথে ছিলাম। ওনাকে দেখেছি, এত মিষ্টি ভাষী মানুষ, এত অমায়িক ব্যবহারের মানুষ, আর এত বড় আলেম, বাংলাদেশের একজন বিখ্যাত আলেম, বিশেষ করে 7 কেরাতের কারি, কোরআনের কারি। জামিয়া কাসিমায় আমরা সবাই শিক্ষক, ছাত্র, জাফরি হুজুর সুদ্ধা ওনাকে আমরা কেরাতের ওস্তাদ মানতাম। 7 কেরাতের ওস্তাদ, মদিনার নূর নিয়ে এসেছিলেন। ওনার ছেলে যে নূর, মাসুদ নূর, আমাদের ছাত্র, আল্লাহ তাআলা হুজুরকে নিয়ে গেছেন, লক্ষ লক্ষ আলেম রেখে গেছেন। এই মাদ্রাসাটি তার জ্ঞানের একটা স্মৃতি, কবর জীবনে এখন তিনি এটার ইনশাআল্লাহ সুফল ভোগ করবেন। আল্লাহ তাআলা হুজুরকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকামে, তার সম্মানিত মাকামে আল্লাহ স্থান করে দেন। বাংলাদেশ ওনাকে হারিয়ে এক মস্ত বড় আলেমে দ্বীনকে হারিয়েছে। মৌতুল আলেমে মৌতুল আলম, একজন আলেমের মৃত্যু একটা জগতের মৃত্যু, একটা জগতের মৃত্যু। হযরত মাওলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাই এরকমই ছিলেন। ওনার সাথে খুব মনের মিল ছিল, গভীর জ্ঞানী ছিলেন, ভালোবাসতাম এই জন্য, ভালো লাগতো এই জন্য। আল্লাহ তাআলা ওনার এই স্মৃতিধন্য মাদ্রাসাকে কবুল করুন। কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা তার জন্য দুনিয়া থেকে অফুরন্ত সওয়াব তার কবরে পৌঁছাবার ওসিলা হিসাবে আল্লাহ কবুল করেন। প্রিয় ভাইরা, আমরা তো শেষ জামানার মানুষ। কোন জামানা? শেষ জামানার মানুষ। কিছুদিন পরে আল্লাহ তাআলা আকাশ ভেঙে ফেলবেন, জমিন এটাকে ভেঙে ফেলবেন, পাহাড় পর্বত ভেঙে ফেলবেন, সাগর নদীতে আগুন জ্বালায় দিবেন।
এই শামিয়ানা যেমন বানিয়েছেন আজকের মাহফিলের জন্য, মাহফিল শেষ হলে কালকে সব খুলে ফেলবেন, ঠিক না? তো আল্লাহ তাআলা তো এই আকাশ, সাত জমিন, গাছ গাছালি, পাখ পাখালি, সাগর, নদী নালা, পাহাড় পর্বত, কত কত হায়াওয়ান, জানোয়ার, পাখি, এসব কিছু বানিয়েছেন আমাদের জন্য। কার জন্য? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহই তো সেই মহান সত্তা, খালাকা, যিনি সৃষ্টি করেছেন, লাকুম, তোমাদের জন্য, মা ফিল আরদি, পৃথিবীতে যা কিছু আছে, জামিআ, সব কিছু বিনা পয়সায় তোমার জন্য সৃষ্টি করে দিয়েছে। আমরা এক একজন মানুষ 7 আসমান ভোগ করি, পয়সা দিয়েছি। পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য ভোগ করি, কোনোদিন সূর্যের বিল দিয়েছি? দেই নাই। ছোট্ট একটা বাতি কারেন্টের জ্বালালে বিলের জন্য মাস শেষে দাঁড়ায় থাকে, ঠিক না? আল্লাহু আকবার। আমরা অক্সিজেন ভোগ করি, 1 ঘন্টা অক্সিজেন নিতে গেলে হাসপাতালে কত শত শত হাজার হাজার টাকা লাগে। সারা জীবন অক্সিজেন ভোগ করতেছি, ঠিক না? এই সব আমাদের আল্লাহ আমাদের জন্য দিয়েছেন। এই জন্য আল্লাহ শুকরিয়া চেয়েছেন, বান্দারে আমি দিয়েছি, আমার একটু শুকরিয়া